ঘন্টা পড়ে গেছে, মানে বুঝতে পারছেন তো আজকে কিন্তু আমার এবং আপনাদের প্রিয় ক্লাস আছে। কি ক্লাস বুঝতে পেরেছেন? জি বাংলার রান্নাঘরে হবে মাস্টার ক্লাস। খাতা পেন নিয়ে রেডি তো? আমার বাবা খাতা পেন এখানে আছে। আগে প্র্যাকটিক্যাল করব, তারপর থিওরি। তৈরি হবে মাছ আর মাংস দিয়ে দুটো দুর্দান্ত রেসিপি, শ্রীলঙ্কান পমফ্রেট মশলা আর মাংসের বিউলি কোফতা টাইপ। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেটিভ জি বাংলার রান্নাঘর ও পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। ওই যে বললাম, দিদিমণি চলে এসেছেন। আজকে প্রথমে যে দিদিমণি আমাদের রান্না শেখাবেন তিনি হলেন শেফ চম্পা রায়। নমস্কার চম্পা। আচ্ছা, শেখাচ্ছ শ্রীলঙ্কান পমফ্রেট মশলা, মানে শ্রীলঙ্কার রান্না শিখে যাবো, তাই তো? একদম। বানাতে কি কি লাগছে? লাগছে পমফ্রেট মাছ, লাগছে ভেজানো শুকনো লঙ্কা, সর্ষে ফোড়নের জন্য, রসুন কুচি, লেবুর রস, মৌরি, ধনে, জিরে, গোটা রসুন, একটু আদা কুচি, কারি পাতা, তেঁতুলের কাঠ। তাহলে আমরা শুরু করে ফেলি। কোনো মশলা তৈরির ব্যাপার হ্যাঁ, আছে? হ্যাঁ। গ্যাসটা তাহলে জ্বালিয়ে দিলাম। আগে পড়ছে মৌর, মুগ, এবার গোটা ধনে, গোটা ধনে, এবারে জিরে। আমার এটা বাড়িতেই মশলাটা আমার বানানোই থাকে। হ্যাঁ, শ্রীলঙ্কান সাউথের ডিশে মশলা। এটা খুব, মানে মৌরি আর এই ধনে জিরেটা এটা ওদের কারি, মানে শ্রীলঙ্কান কারি পাউডারে খুব ইউজ হয়। খুব ইউজ হয়। হ্যাঁ, এটা আমরা বেশি লাল করবো না, জাস্ট একটু রোস্ট, হালকা রোস্ট হবে, তখনই আমরা এটা নামিয়ে দেব। কি কোনো সংস্থার, মানে কোনো হোটেল বা কোনো সেরকম না, ভাবে? আমার প্রফেশন হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, শেফ হচ্ছে আমার এটা প্যাশন, কুকিং কুকিং। ইন্টেরিয়র ডিজাইনার। হ্যাঁ হ্যাঁ, দারুণ ব্যাপার তো তাহলে। হ্যাঁ, আর এছাড়াও তুমি বিবাহিত, হ্যাঁ, আমার বাড়িও সামলাচ্ছ, একদম। আমার তোমার তিনটে প্রফেশন। আর এছাড়া আমি মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল 2024 এ ফাইনালিস্ট। মানে এই যে বলেছিলাম দশভুজা, সামনে দাঁড়িয়ে আছেন আর একজন, আর কি চাই? হয়ে গেল। এবার তাহলে মশলাটা বাটতে হবে, তাই তো? মশলাটার সাথে আমি অ্যাড করব আদা, এখানে আদা কুচি আছে, সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার এই যে তুমি ছিলে ইন্টেরিয়র ডিজাইনার, তারপর হয়ে গেলে তুমি শেফ, আবার বিউটি প্যাজেন্টও জিতেছো, তো এই শেফটা কোথায় হয়েছিল? তুমি কোথায় কম্পিটিশনটা? হ্যাঁ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন এই কম্পিটিশনটা করেছিল, যেখানে সাউথ এশিয়ান কুকিং কম্পিটিশনটা হয়েছিল, এখানে আমি পার্ট নিয়েছিলাম, আর আমি শ্রীলঙ্কান ফুডটা করেছিলাম। বাহ। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এর এবার এটা মধ্যে পিষে নেবো, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, পারফেক্ট। নাও, এবার ম্যারিনেট করার জন্য আমি মশলাটা নিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দেবো একটু নুন, নুন, হলুদ। হলুদ আমার সানরাইজের মশলার বাক্সে আছে, তুমি চাইলে নিয়ে নিতে পারো ওখান থেকে। নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু লাগবে। ওকে, ব্যাস, নিয়ে নাও। সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় ভাত। এখানে আমি 2 চামচ দিলাম হলুদ 2 গুঁড়ো। চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি, আমি এক্সট্রা লঙ্কা গুঁড়ো দেওয়া হলো না, তাই তো? না। আর এতে দেবো আমি তেঁতুলের যে কাঠটা আমার রয়েছে, হ্যাঁ সেটা। তাহলে শ্রীলঙ্কান ফুডে কি কি আর বানাতে পারো তুমি? শ্রীলঙ্কান মাটন, যেটা ভীষণ টেস্টি হয়, শ্রীলঙ্কান কাহা ভাত, কাহা ভাত হচ্ছে শ্রীলঙ্কান পোলাও, আর প্লাস শ্রীলঙ্কান প্রন কারি। ওদের ওখানে বিনসটা খুব ফেমাস, আমাদের যেমন বাঙালিদের আলু না হলে হয় না, ওদের ওখানে বিনস আর বরবটি, এই দুটো ওদের ওখানে খুব ফেমাস সবজি, ওটা ওদের ওখানে ওরা খুব ইউজ করে ওটা। আচ্ছা, আমাকে এখানে একটুখানি 2 চামচ হোয়াইট অয়েল দাও। ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনটা নিয়ে আর ভাবতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা।
এবার একটু লেবুর রস, জাস্ট 1 চামচের মতো। এবার ভালো করে আমার ম্যারিনেশন রেডি হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো এবার একে একে মিশিয়ে দেবো। মাছগুলো মেশানোর সময় খুব খেয়াল রাখতে হবে যেন ভেতরে যে আমি চিড়ে দিয়েছি সেগুলোতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট ম্যারিনেশন করতে যতটুকু টাইম লাগে। আচ্ছা, কুকিং টাইম বেশি লাগে না। একদম একদম কম লাগে। এটা জাস্ট 5 মিনিট একটু রাখি আমরা। আমি এটা হাতটা হ্যাঁ, তুমি হাতটা ধুয়ে এসো। ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠির চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। আচ্ছা, আমি তাহলে গ্যাস আবার জ্বালিয়ে দিই। হ্যাঁ চালিয়ে। কি তেলে রান্না হবে? সাদা তেল। সাদা তেল। আমি আগেই বলেছি আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। বলো কতটা? হ্যাঁ হ্যাঁ, একটু বেশিই দিতে হবে, কারণ মাছটা অনেকটা বড়। ব্যাস। গ্রেভিটা আমি দেবো না, শুধু মাছটা এই গ্রেভিটাকে পরে কারিতে ব্যবহার হবে, তাই তো? দেবো। এদিকে মুখ করুন, অন্যদিকে লাইটটা দিকে দিয়ে দাও দেখি। এটা একটু ভালো করে ফ্রাই কর। ততক্ষণ নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। এটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি সর্ষে ফোড়ন দেবো। হ্যাঁ, ব্যাস, তাই তো? আর কি পড়বে? কারি পাতা। ওদের সব রান্নাতে কি কারি পাতা পড়ে? হ্যাঁ, কারি পাতা পড়ে। আর কোকোনাট মিল্ক, কোকোনাট মিল্কটা ওরা ইউজ করে ভীষণ। এবার এখানে যে গ্রেভিটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। এবার যে কারিটা আমরা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই কারি মশলাটা দিয়ে দেওয়া হলো। আমরা যে মশলাটাই আগে বানালাম সেটাই হলো আসল, তাই তো? এবার আমি মাছটা দিয়ে দেবো। রেখে দিলাম। এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের শ্রীলঙ্কান পমফ্রেট মশলা। এবার সময় এসে গেছে লিখে নেবার রেসিপি। প্রথমে প্যান আঁচে বসিয়ে গোটা মৌরি, গোটা ধনে ও গোটা জিরে ভালো করে নেড়ে চেড়ে হালকা রোস্ট করে তুলে নিয়ে মিক্সারে রেখে ঠান্ডা করে নেব। এবার একে একে আদা কুচি, গোটা রসুন, ভেজানো শুকনো লঙ্কা ভালো করে পিষে নিয়ে বানিয়ে নেব একটি মশলার মিশ্রণ। এবার একটি পাত্রে বানিয়ে রাখা মশলার মিশ্রণ, নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, তেঁতুলের কাঁচ, সাদা তেল ও লেবুর রস যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে বানিয়ে নেব একটি কারি মশলা। এবার বানিয়ে রাখা কারি মশলার মধ্যে একে একে পমফ্রেট মাছগুলি যোগ করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এরপর অন্য একটি প্যানে সাদা তেল গরম করে নিয়ে পমফ্রেট মাছগুলি একে একে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা ও রসুন কুচি হালকা ভেজে নিয়ে ম্যারিনেট করা কারি মশলা যোগ করে ভালো করে কষিয়ে নেব। মশলা একটু ফুটে এলে ভেজে রাখা পমফ্রেট মাছ রান্নায় যোগ করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন সুস্বাদু শ্রীলঙ্কান পমফ্রেট মশলা। অসংখ্য ধন্যবাদ তোমায়। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে এই সুন্দর মেমেন্টটি তোমার জন্য। ব্যাস, এরপর নিতে হবে একটা ছোট্ট বিরতি। এরপরে অপেক্ষা করছে আরো একজন মাস্টার মশাই, যিনি আমাদের শেখাবেন মাংসের বিউলি কোফতা কারি। তাহলে দেখা হচ্ছে বিরতির পর।
আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। এখন হবে মাংসের বিউলির কোফতা কারি, আর যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন শেফ প্রকাশ বিশ্বাস। নমস্কার। নমস্কার। এক্সিকিউটিভ শেফ, পোলো হোটেল কলকাতা। আচ্ছা, একদম। এই যে মাংসের বিউলি কোফতা কারি হচ্ছে, বানাতে কি কি লাগছে? উপকরণ যেগুলি আমার লাগবে, প্রথম আছে চিকেনকে কিমা করে রাখা আছে, তার সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। বাইন্ডিং এর জন্য আমার লাগবে ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম, বিউলির ডাল, মৌরি, আদা রসুন বাটা, হিং, এটা আদার মৌরির পেস্ট বাটা, করা আছে। হ্যাঁ, গ্যাস জ্বালাবো? একদম। জ্বালিয়ে দিলাম গ্যাস। কি দেবো? আচ্ছা, প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। আচ্ছা, আমি বিউলির ডালগুলোকে ঢেলে দিলাম। হুম। এবার এটাকে আমি নাড়তে থাকবো গোল্ডেন কালার আসা পর্যন্ত, এবং আচ্ছা। সুন্দর আপনি দেখবেন একটা গন্ধ বেরোবে। মিষ্টি গন্ধ বিউলির ডালের আসতে চলেছে, হয়ে এসছে। আমাকে একটুখানি জল দেবেন, আমি এদের মধ্যে এবার জল অ্যাড করব। দিয়ে দিই জল? হ্যাঁ, হাফ লিটার মতন জল অ্যাড করব। হাফ টিস্পুন লবণ আপনি দেবেন এর ভিতরে। ওকে, আর আমি এখান থেকে একটু হলুদ অ্যাড করে দেবো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাসে। একটু নেড়ে দেবো যাতে হলুদ আর লবণটা পুরো জল আর ডাল সবকিছু একসঙ্গে মিলেমিশে যায়। হুম। এবার তাহলে ঢাকনা ঢাকা দিয়ে দেবো। একটু 20 অপেক্ষা মিনিটের জন্য রেখে দেবো। রেখে দেবো। আপনার স্পেশালিটি কি? আমি চেষ্টা করি রান্নাঘরে যে ছোট ছোট উপকরণগুলো সব সময় বাই ডিফল্ট থাকে, সেইগুলো দিয়ে যেন একটা কিছু করা যায়। আচ্ছা। এবং এই ডাল, বাঙালি সমাজে ডালের প্রাধান্য এসছে বৈষ্ণবদের হাত ধরে। ওরা পিওর ভেজিটেরিয়ান, সেই জন্য তারা মাছ মাংসটাকে অ্যাভয়েড করার জন্য ডালটাকে প্রধান খাদ্য হিসেবে বেছে পালসেসটাকে নিয়েছে। বেছে নিই। সুতরাং এই ডাল আর ভাতের যে কনসেপ্টটা আজকে আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়িতে হয়, এটা কিন্তু একমাত্র বৈষ্ণবদের দ্বারাই সম্ভব হয়েছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে জিনিসটাকে আনা। এই আমাদের ডালের হিস্ট্রি। একদম হিস্ট্রি স্ট্র্যাটেজি। খুব সুন্দর, খুব ভালো। দেখি ফুটেছে কি? হ্যাঁ, আমাদের ডালটা ফুটে উঠেছে। সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে পাশে রেখে দেবো। আপনি একটু কাইন্ডলি গ্যাসটা বন্ধ করে দিবেন। হ্যাঁ। এবার এবার আমাদের নেক্সট স্টেপ হবে চিকেন বলের কোফতাটা বানিয়ে দেওয়া। ম্যারিনেশন হতে হতে আমরা জলটাকে ফুটিয়ে নেবো। একটু জল দেবো, তাই তো? হ্যাঁ, হাফ লিটার মতন জল দিয়ে দিন এর ভেতরে। হয়ে যাবে, হয়ে যাবে। চিকেন ম্যারিনেশনের জন্য সবার আগে আমি নেব কিমা করা চিকেন। হ্যাঁ। 150 থেকে 200 গ্রাম মতন কিমা চিকেন অ্যাড করলাম। এটা গ্রাইন্ডও করা আছে, তাই তো? হ্যাঁ, পেস্ট আর কিমা দুটোই রয়েছে। দুটোই মিক্স করা আছে। এর ভেতরে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, এটা একটু বেশি পরিমাণে যাবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপরে এর ভিতরে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, ঝালটা প্রত্যেকের নিজের টেস্টের উপরে। অ্যাড করব সামান্য গোটা মৌরি। এবার অ্যাড করব এর ভেতরে একটু লবণ দেবেন আমাকে। হ্যাঁ। ব্যাস। আচ্ছা, একটা ছোট্ট বাটি দেবেন, আমি একটু ডিমটাকে বিট করব। কাঁচা ডিম নিয়ে নিলাম। এটা প্লেনলি এটাকে বিট করে নেব। হ্যাঁ। মাংসের ভিতরে একটু ডিম দিয়ে দিলাম, এটা জাস্ট বাইন্ডিং এর জন্য। আচ্ছা। আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার। অ্যাড করলাম, সম পরিমাণে ময়দা অ্যাড করব। এবার জিনিসটাকে আমরা মেশাবো। মেখে দেবো। আশা করছি ওইদিকে জলটা ফুটেই জল গিয়েছে। ফুটছে। খুব সুন্দর। একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ। জলটাও আশা করছি ফুটে গেছে। ফুটে গেছে জল। এবার আমি বলগুলো ছাড়বো। হ্যাঁ, আমি সরিয়ে দিলাম। হাতটাকে ভিজিয়ে নিচ্ছি যাতে হাতে বলগুলো স্টিক না হয়ে যায়। হ্যাঁ। একটু বড় সাইজের কোফতার যেরকম সাইজ হয় সেই সাইজের সাইজে বলগুলো বল এর করে ভিতরে গরম জলের মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ, এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি। আপনি হাত ধুতে পারেন। হ্যাঁ, হয়ে গেছে একদম। বন্ধ করে দেবো এটা? বন্ধ করি। আচ্ছা, আমরা কিন্তু এই স্টকটা ফেলবো না, এই স্টকটা দিয়ে ডালের জল বাড়াবো। আচ্ছা।
এবার আমরা ফাইনাল টাচে যাচ্ছি। আচ্ছা, আমাকে একটু সরষের তেল দেবেন, মাস্টার্ড অয়েল। সরষের তেল আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল। ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল মানে যেমন স্বাদ তেমন ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা, বলবেন কতটা? বাস বাস বাস, হয়ে যাবে। এটা পুরো একটা হেলদি খাবার। শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা এর ভেতরে দেবো সেটা হলো মৌরি। মৌরিটা যখনই আমরা দেব, প্রথমে হাতের তালুতে একটু রাব করব, সুন্দরভাবে রাব করব যাতে অ্যারোমাটা খুব সুন্দর আসে। তার সঙ্গে দেব দুটো গোটা শুকনো লঙ্কা। এবার জিনিসটাকে নাড়ব, একটু গন্ধ ছাড়লেই মৌরি, দেখুন অলরেডি গন্ধ ছেড়ে দিয়েছে মৌরি। এরপরেই আমরা দেব 2 পিস গোটা তেজপাতা। স্টকটা দিয়ে দিই। হ্যাঁ, স্টকটাই দিয়ে দেব। 100 ml এর কাছাকাছি দিলে হয়ে যাবে। ব্যাস। আপনি একটু, আমি খুলে দিচ্ছি, আপনি চার ডাবু বয়েল ডাল এর ভেতরে দিয়ে দিন। বাহ, সুন্দর। ব্যাস। আচ্ছা, বেঁচে থাকা যে আমাদের স্টকটা আছে সেটা আপনি অ্যাড করে দিন। পারফেক্ট, বাস বাস বাস। গন্ধ ছেড়ে দিয়েছে। এরপরে এতে কি পড়বে? একটু সল্ট আপনি দিয়ে দিন, নামমাত্র। একটু চিনি আপনি ওখান থেকে দিয়ে দেবেন। যদি কারোর ডায়াবেটিসের প্রবলেম থাকে গুড়ও অ্যাড করতে পারেন, আপনি গুড় অ্যাড করে দিন। পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। ডালে আমি কিন্তু দেব গরম মশলা, চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কাটানোর জন্য। সানরাইজের শাহী গরম মশলা চলে আসছে। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় মান। যথেষ্ট। আপনি একটা মিষ্টি গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, খুব সুন্দর গন্ধটা এসছে। এর ভেতরে আমি এখন দিয়ে দেবো কুচনো ধনেপাতা, কালারটাকে আরো ফুটিয়ে তোলার জন্য। এর ভেতরে যাবে ফালি করে কাটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার আমরা দেবো স্পেশাল যে কোফতাগুলো বানিয়ে রেখেছি সেগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, মানে এটা একটা ফিউশন। আর অ্যাজ উইল অল নোজ, ফিউশন ইজ আওয়ার নেক্সট ফিউচার। হ্যাঁ, আপনি শুধু দেখুন, লাল শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তেজপাতা সব কিছু সংমিশ্রণে একটা সুন্দর কালার ফুটে উঠেছে। আচ্ছা, এখানে টাচ আপের জন্য আমি লাস্টে গুঁড়ো মশলা হলো হলুদ দেবো, কালারটাকে ফুটিয়ে তোলার জন্য। চলে আসছে সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় মান। কাঁচা আদা আর কাঁচা মুড়ির আমি একটা বাটা করে রেখেছি। এটা বিউলির ডালে পরে আমরা সবাই এটা হলো জানি। টুইস্ট। এটা আমি শুরুতে দিতে পারতাম, শুরুতে দিলে এর যে মিষ্টি গন্ধ গন্ধটা হালকা হলেও কেটে যেত। কেটে যাবে একদম। এটা সেই কাটবে। কারণে একদম শেষ এইটা আমি দিচ্ছি। লাস্ট যে স্টেপটা আমাদের বাকি আছে সেটা হলো তড়কা দেওয়া। সবার আগে আমি প্লেটিং করব। ঠিক আছে। সবার প্রথমে মিটবলগুলোকে সাজিয়ে নেব। চলে যাচ্ছে ডালগুলো কোফতা বলের উপরে। প্লেটিং শেষ। এবার তড়কা মারার পর লাগবে আমার ঘি, দেশি ঘি। না না, যথেষ্ট। এর ভেতরে দিয়ে দিলাম মৌরি এবং যৎসামান্য হিং ফর টেস্ট। গ্যাসটাকে বন্ধ করে দে। এই আওয়াজটা আসা দরকার। হ্যাঁ, ব্যাস, আপনার তরকারি রেডি। প্রেজেন্টেশন এমন কিছুই না, শুধুমাত্র একটা ধনেপাতা। ধনেপাতার ডান্ডি। বাহ, মাংসের বিউলি কোফতা কারি তৈরি হয়ে গেল। এবার আমরা লিখে নেব রেসিপি। প্রথমে কড়াই আঁচে বসিয়ে বিউলির ডাল হালকা ভেজে নিয়ে 1/2 লিটার জল, সামান্য নুন ও হলুদ গুঁড়ো যোগ করে 20 মিনিট রেখে ডাল ফুটে সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে রেখে দেব। এবার অন্য পাত্রে চিকেন পেস্ট ও চিকেন কিমা একসঙ্গে নিয়ে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা মৌরি, নুন, ফ্যাটানো ডিম, কর্নফ্লাওয়ার ও কর্নফ্লাওয়ারের সমপরিমাণ ময়দা যোগ করে ভালো করে মিশিয়ে নেব।
এবার হাত জলে ভিজিয়ে মাংসের মিশ্রণ গোল গোল কোফতার আকারে গড়ে নিয়ে একে একে ফুটন্ত গরম জলে ছেড়ে সেদ্ধ করে তুলে রাখবো। এরপর সরষের তেল গরম করে গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনের স্টক দিয়ে আগে থেকে সেদ্ধ করা ডাল যোগ করব রান্নায়। সাথে দেব আরো সামান্য চিকেন স্টক, নুন, গুড়, শাহি গরম মশলা গুঁড়ো, কুচনো ধনেপাতা, ফালি করে কাটা কাঁচা লঙ্কা ও সেদ্ধ করে রাখা চিকেনের কোফতাগুলি। খানিকক্ষণ নাড়াচাড়া করে কোফতা ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে রান্নায় যোগ করব হলুদ গুঁড়ো ও আগে থেকে বেটে রাখা কাঁচা আদা ও কাঁচা মৌরির মিশ্রণ এবং ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। এবার একটি পাত্রে কোফতা ও ডাল রেখে ঘি গরম করে মৌরি ও হিঙের তড়কা দিয়ে কোফতা ও ডালের উপর ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা মাংসের বিউলি কোফতা কারি। আপনার জন্য রয়েছে এই সুন্দর মেনুটি জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। ডক্টর চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে এই শাড়িটি বউয়ের জন্য। ব্যাস, এবার একটু টেস্ট করে দেখতে চাই। দারুণ, সত্যিই দারুণ, অসাধারণ। ব্যাস আর কি, কালকে আবার দেখা হচ্ছে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে।